Hey viewers, thank you for watching the video. আজকে আমি ওয়াদুদ ফ্রম টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। আজকে আমি আপনাদেরকে কথা বলবো, আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমাদেরকে দুইটা পার্ট মেইনটেইন করতে হয়। ফার্স্ট অফ অল, ওয়ান মে মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য সেকেন্ড, দ্বিতীয়টা হচ্ছে হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। সো আমরা প্রত্যেকটা বাংলা থেকে ইংরেজি করার ভিডিওগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব এবং আপনাদেরকে অলরেডি আমি প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের বাংলা থেকে ইংরেজি এগুলো দিতেছি। আপনারা যদি এগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফার্স্ট পার্ট 1 ভিডিওটা দেখে নেবেন। এইটা দেখে নিলে আপনারা কীভাবে অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস কীভাবে একটা বাক্য দেখে বুঝতে পারবেন এখানে অক্সিলারি ভার্ব কী আছে, এটা কোন টেন্সে পড়ছে, সেই জন্য আপনারা ওই ভিডিওটা আগে দেখবেন। এবং আজকে আমরা মনে রাখবেন যে প্রশ্ন করা কীভাবে বাংলা বাক্য থেকে আমরা প্রশ্নগুলো সাজাবো, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও. That is why you will have to sit tight in front of the screen for a few minutes as if you can understand everything. Okay guys, let's get example. Look at here, এখানে লেখা আছে how to make questions. That means কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে বাংলা থেকে ইংরেজি প্রশ্ন করতে হয়। দেখেন, প্রশ্ন করার নিয়মগুলো আমি প্রথমে আপনাকে দিতেছি। প্রথমে দুইটা ভাগে এটাকে মনে রাখবেন। প্রথমে মনে রাখেন WH auxiliary, WH questions. So let's ডিসকাস অ্যাবাউট WH কোয়েশ্চেন। আসলে WH কোয়েশ্চেন কি মনে রাখবেন, আমরা বাংলা বাক্যে কখন কোথায় কিভাবে যে ওয়ার্ডগুলো দ্বারা, যে শব্দগুলো দ্বারা আমরা প্রশ্ন করি এবং সেই শব্দ যদি ইংরেজিতে লেখার সময় প্রথমে WH থাকে, দ্যাট ইজ কল্ড WH কোয়েশ্চেন, সাচ ইজ হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন, ওয়ার ফ্রম, ইন দিস ওয়ে। এইভাবে আপনার যতগুলো WH ওয়ার্ড আছে, এই WH-গুলো দিয়ে কিভাবে আমরা বাংলা থেকে দেখে প্রশ্ন করব সেটাই আমি আজকে এখানে দেখাবো। দেখেন, প্রথমে WH কোয়েশ্চেন নিতে হবে, দ্যাট মিনস হু, হোয়াট, হুইচ, হোয়েন, এগুলো নিতে হবে। এরপর অক্সিলারি। নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আমার এখন প্রশ্ন হচ্ছে আমি একটা বাংলা বাক্য দেখে কিভাবে সেটা বের করবো। এখানে অক্সিলারি ভার্ব অ্যামিজার হবে নাকি হ্যাভেস হবে নাকি ডু, ডাজ আর ডিড হবে। দ্যাট ইজ ওয়াই ইউ উইল হ্যাভ টু লুক এট দ্য ফার্স্ট। আপনার প্রথমে আপনাকে দেখতে হবে আমার সেই ভিডিওগুলো যেগুলো বাংলা থেকে ইংরেজি করার ভিডিওগুলো আছে, ওইটা দেখলে দেখবেন ওইখানে পার্ট বাই পার্ট A to Z আমি বুঝিয়ে দিয়েছি। ওইগুলো দেখলে আপনারা বাংলা বাক্য দেখলে বুঝতে পারবেন এইখানে কি অক্সিলারি ভার্ব ইউজ করা হয়েছে। তাহলে দেখেন, WH কোয়েশ্চেন অক্সিলারি, সাবজেক্ট ভার্ব, WH কোয়েশ্চেন সাহায্যকারী, সাবজেক্ট, WH কোয়েশ্চেন সাহায্যকারী, WH কোয়েশ্চেন সাহায্যকারী, এইভাবে বলেন। WH দুইটা পার্টে মনে করেন, প্রথম WH, এরপর সাহায্যকারী, এরপর কি সাবজেক্ট, এরপর ভার্ব। WH সাহায্যকারী, সাবজেক্ট ভার্ব। WH সাহায্যকারীকে অক্সিলারি ভার্ব বলা হয়, বি ভার্ব বলা হয়। সো এখানে দেখেন, যদি অক্সিলারি ভার্ব, এখন আমি বললাম WH কোয়েশ্চেন, এরপরে আপনাকে অক্সিলারি ভার্ব নিতে হয়। নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি তো বুঝলেন WH কোয়েশ্চেন নিব, এরপর অক্সিলারি ভার্ব নিব, এরপর আমাকে সাবজেক্ট নিতে হবে, এরপর ভার্ব। বাট WH কোয়েশ্চেনের পরে যে অক্সিলারি, এখন প্রত্যেকটা বাক্যতে, বিশেষ স্পেশালি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য যদি পান, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, সেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। দ্যাট ইজ ওয়াই if you don't get auxiliary verb in the sentence, একটা বাক্যে যদি কাজ না থাকে, so how to make questions, that also you here. So guys, look at here, যদি auxiliary verb না থাকে তবে কাজের শেষে যদি, that means আপনি auxiliary verb বের করি আমরা সবসময় কাজের শেষে লক্ষ্য করে, কাজের শেষে যদি দেখেন রসুই, এ, সরেয়, অন্তস্থ, ও, এগুলো থাকে, তবে ডু, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে নিতে হবে আপনাকে ডাস, তাহলে আপনাকে নিতে হবে ডাস, আপনাকে কি নিতে হবে ডাস। যেমন হি, শিট, নেম, নাউন, এগুলো থাকলে ডাস। এরপর দেখেন, কাজের শেষে যদি ছিল ছিলাম থাকে তাহলে ডিড নিতে হবে, ছিল ছিলাম থাকলে কি নেবেন, ডিড। নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, লেটস লুক অ্যাট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের উপর লক্ষ্য করেন, তুমি কখন বাজারে আসবে। তাহলে এইখানে দেখেন, আমি কখন হচ্ছে WH কোয়েশ্চেন, দ্যাট মিনস কখন ইংরেজি কি, হোয়েন। সো প্রথমে দেখেন আমি রুল অনুযায়ী WH কোয়েশ্চেন নিলাম হোয়েন, আমি লিখলাম হোয়েন। এরপর আপনাকে কী দিতে হবে, WH কোয়েশ্চেনের পরে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আপনারা অক্সিলারি ভার্ব ব্যবহার করবেন। দ্যাট মিনস অক্সিলারি ভার্ব চিনতে হলে আপনাকে প্রথমে কাজের শেষে লক্ষ্য করতে হবে, লুক এট দ্য ভার্ব, বে, ব, বেন, লুক এট হিয়ার। এখানে আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটাতেই যে এইখানে সাহায্যকারী ভার্ব কী দেখে উইল আসলো, এটা দেখেন কাজের শেষে আসবে, তাহলে শেষে কি আছে, বে। এই জন্য দেখেন বে, ব, এগুলো থাকলে উইল নিতে হবে। তাহলে আমি WH কোয়েশ্চেন নিলাম, এখন সাহায্যকারী, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব নিব উইল।
এরপর দেখেন ডব্লিউএস কোয়েশ্চেন নিলেন, অক্সিলারি এখন কি নেবেন, ডব্লিউএস কোয়েশ্চেন সাহায্যকারী, ডব্লিউএস কোয়েশ্চেন অক্সিলারি সাহায্যকারী, এই তিনটা জিনিস মনে রাখলে হয়, বাকিটুকু আলটিমেটলি আপনি করতে পারবেন। তাহলে আমি ডব্লিউএস নিছি, সাহায্যকারী নিছি, সাবজেক্ট নিব, সাবজেক্ট কি আছে ইউ, আমি লিখলাম ওয়েন উইল ইউ, এখন কি সাবজেক্টের পরে বার্ব বসাতে হবে, বার্ব কি, বার্ব এখানে হচ্ছে আশা, আশা ইংরেজি কি কাম। সো ওয়েন উইল ইউ কাম কোথায় আসবে, বাজারে। এখন বাকিটুকু অর্থ বুঝে বুঝে লেখেন, আলটিমেটলি ইট উইল বি কোয়েশ্চেন মার্কেট, ওয়েন উইল ইউ কাম টু মার্কেট, নাও গিভ ইন্টারোগেশন মার্ক। তাহলে দেখেন আমরা কীভাবে প্রশ্ন করলাম, তুমি কখন বাজারে আসবে, বে ব বেন থাকলে উইল। এখন দেখেন আপনার তো প্রত্যেকটা ডাব্লিউএস কোয়েশ্চেনের মিনিং জানা নেই, সো আপনি কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন বের করবেন। এই জন্যে আমি দেখেন নিচে আপনাদেরকে প্রত্যেকটা কখন কোন ডাব্লিউএস কোয়েশ্চেনটা কেন হয়, এটার বাংলা অর্থ কি, আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা আপনাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। সো গাইজ লক্ষ্য করেন, এখানে আমরা প্রথম এটা করলাম ডব্লিউএস, তারপর যাই সে কোথায় যাইতেছে, এই জায়গাটা লক্ষ্য করেন। কাজে শেষ থাকলে দেখেন এখানে লিখে দিয়েছি আমরা অ্যামিজার আইনজি। আপনারা যদি আমার প্রিভিয়াস বাংলা থেকে ইংরেজি করার ভিডিওগুলো দেখেন, আলটিমেটলি বসতে হবে। প্লিজ ডোন্ট গেট হারিড, আপনি খুব তাড়াতাড়ি করবেন না, একটু স্লোলি মনোযোগ দিয়ে দেখেন। একবার শিখে ফেললে এটা আজীবন শিখে ফেলবেন, বিকজ উই হ্যাভ ইউজড ইউর টেকনিক্স। সো তেইশ থাকলে অ্যামিজার আইনজি। এখন আপনাকে জানতে হবে কোথায় ইংরেজি কি, হোয়ার। আমরা আপনার প্রথমে এটা লিখে দিলাম হোয়ার, ডব্লিউএস কোয়েশ্চেন নিলাম। এরপর আপনাকে কী করতে হবে, এরপর আপনাকে নিতে হবে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব কী হবে, অ্যামিজার আইনজি। আমি বুঝলাম অ্যামিজার, বাট এখন আপনি অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনার নিতে হবে হির সাথে, সে ইংরেজি কি হি অথবা সি, এই জন্য আপনাকে অক্সিলারি ভার্ব নিতে হবে অ্যামিজার। এই তিনটা থেকে বেশি একটা নিতে হবে, ইজ, হোয়ার, ইজ। এখন ডব্লিউএস নিলাম, অক্সিলারি ভার্ব, এখন কি নেবেন সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে হি, আমি বসালাম হোয়ার ইজ হি। এখন যাওয়া ইংরেজি গো, দেখেন অ্যামিজার আইএনজি, সুতরাং ভার্বের সাথে আপনাকে আইএনজি দিতে হবে। দ্যাট মিনস প্রত্যেকটা রুলের মেইন রুলটা হচ্ছে আপনার বাংলাতে কি দেখে বের করবেন, বাংলাতে আপনাকে কাজ দেখে বের করতে হবে। দেখেন আমরা কাজ দেখছি, তেসিস থাকলে অ্যামিজার আইএনজি হয়। এখন আমরা বসেছি ওয়ার ইজ হি গোয়িং, দ্যাটস দ্য কোয়েশ্চেন্স। এই দেখেন আপনার আলটিমেটলি প্রশ্ন করা হয়েছে। তাহলে আপনাকে কি মনে রাখতে হবে, প্রথম ডব্লিউএইচ নিতে হবে, এরপর অক্সিলারি বা সাহায্যকারী। সাহায্যকারী কীভাবে নেবেন, কাজের শেষে দেখে বের করতে হবে এখানে অক্সিলারি কি হয়। আমি প্রত্যেকটা বাক্যর কাজের শেষে দেখে যেটা অক্সিলারি ভার্ব আপনাকে নিতে হবে সেটা আমি এখানে পার্ট বাই পার্ট দেখিয়ে দিতেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টু মাই চ্যানেল ফর গেটিং নিউ ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স এভরিডে। ওকে গাইস, এখন আমরা অক্সিলারি বার করাটা বুঝলাম, বাট প্রত্যেকটা বাক্য দেখে কখন কিভাবে কোথায় কোন অর্থ থাকলে, কোন প্রিপোজিশন থাকলে কোন ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা ব্যবহার করবেন, এটা আমি বাংলাতে পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখেন আমরা প্রথম একটা কমন কোয়েশ্চেন হচ্ছে কে, কে এর ইংরেজি হচ্ছে হো। এখন নিচে প্রশ্নটা দেখেন, আমরা প্র্যাকটিস করবো এখানে, তোমার বাবা কে। তাহলে আমি এখানে বুঝতে পারলাম কে ইংরেজি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে হো, তাহলে আমি লিখলাম হো। এখন আপনাকে নিতে হবে অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বের জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে কাজ খুঁজতে হবে। তাহলে দেখেন তোমার বাবাকে, হিয়ার ইজ নো ভার্ব ইন দ্য সেন্টেন্স, এই বাক্যে কোনো ধরনের কাজ নাই। যেহেতু কাজ নাই আমরা ওই ভিডিও থেকে এখানে নিয়ে আসছি, কাজ না থাকলে আপনাকে নিতে হয় অ্যামিজার অ্যাকর্ডিং টু সাবজেক্ট। অ্যামিজার যে আপনি বসাবেন এখানে সাবজেক্ট, তাহলে তোমার বাবা কে, যেহেতু তোমার বাবা আছে এই জন্য আপনার অক্সিলারি ভার্ব হবে কি, যদি ধরেন আমার বাবার নাম জাহেদ আলী, জাহেদ আলী আমার বাবা, তাহলে এখানে জাহেদ আলীর জন্য আপনি কি বসাইলেন হো। এখন অ্যামিজার কোনটা বসবে, হু ইজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তোমার বাবা, তোমার বাবার সাথে ইউর ফাদার ইজ বলবেন, এই জন্য হোয়ার ইজ। এখন ডব্লিউএস বসাইলাম, সাহায্যকারী বসাইলাম। এখন সাবজেক্টটা বসান, সাবজেক্টটা কি আছে তোমার বাবা, আমরা লিখলাম হোয়ার ইজ ইউর ফাদার, হোয়ার ইজ ইউর ফাদার, হোয়ার ইজ ইউর ফাদার, তোমার বাবা কে, হো ইজ ইউর ফাদার, সরি হো ইজ, হো অর্থ কি কে। এখন অক্সিলারি বসালাম ইজ, অক্সিলারি কোথা থেকে পেলাম, দেখেন কাজ নাই এই জন্য আমরা অ্যামিজার নিতে হবে। আর অ্যামিজারকে সাহায্যকারী ভার্ব এই জন্যই বলা হয়, যখন কাজ না থাকে তারা এসে ভার্বের কাজ করে দেয়, দেখেন সাহায্য করে দেখে তাদেরকে সাহায্যকারী ভার্ব বলা হয়। এরপরে দেখেন আছে কাকে, কাকে ইংরেজি কি, কাকে ইংরেজি হচ্ছে হোম, হোম অর্থ কি কাকে। এখন নিচের প্রশ্নটা লক্ষ্য করেন, তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে প্রশ্ন করতে হয়। তুমি কাকে চাও, তাহলে আমরা
কাকে ইংরেজি পাইলাম ডব্লিউএইচ, আমরা প্রথম ডব্লিউএইচ কোয়েশ্চেনটা বসাইলাম হোম। এরপর আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে। দেখেন এখানে লেখা আছে কাজের শেষে ও থাকলে, দেখেন চাও 2 অক্ষর থাকলে মূল ভার্ব হয়। মনে রাখবেন কাজের শেষে ও থাকলে এবং সাবজেক্ট থার্ড পারসন না, তাই ডু নিছি। যদি সাবজেক্ট থার্ড পারসন থাকতো তাহলে আমাকে ডাজ নিতে হতো, যেহেতু না এই জন্য আমরা লিখলাম ডো। তাহলে আপনি ডো, ডাজ, ডিড কীভাবে ব্যবহার করবেন? যদি বাক্যে দেখেন যে 2 অক্ষরের ভার্ব আছে তাহলে আপনাকে নিতে হবে ডু ডাজ, দ্যাট মিন চাও, খাও, আসি, যায়, ঘুমাও, শেষে ও থাকবে, রসই থাকবে, এ থাকবে, এরকম থাকলে আপনাকে নিতে হবে ডু অথবা ডাজ। যদি কাজের শেষে ছিলাম থাকে তাহলে আপনাকে নিতে হবে ডু। তাহলে গাইস আমরা ডো ডাজ বুঝলাম। ডো ডাজ নিব কখন? যদি কাজ 2 অক্ষরে থাকে এবং কাজের শেষে রসইও থাকে। আর সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, লাইক হি, শি, ইট, নেম, নাউন, এরকম যদি থাকে তাহলে আপনাদেরকে ডাজ ব্যবহার করতে হবে। বাট ইফ ইউ ডোন্ট গেট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এক কথায় মনে রাখেন যদি সেটা 2 অক্ষর থাকে তাহলে ডু হবে। আমরা নিলাম হোয়ার ডু। এখন সাবজেক্ট কি? তুমি। তুমি ইংরেজি কি? হোয়ার ডু ইউ। হোম ডু ইউ। এখন দেখেন চাওয়া ইংরেজি কি? মূল ভার্ব। চাওয়া 2 অক্ষর থাকলে মূল ভার্ব বসাবেন। হোম ডু ইউ ওয়ান্ট। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি ইন ইউর এভার লাইফ অথবা ইন ফিউচার আপনার এই পর্যন্ত যতগুলো আপনার লাইফে প্রশ্ন করবেন, যদি সেখানে ডো ডাজ ডিড আপনাকে বসাতে হয় তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এরপর ভার্বটার সাথে কোনো কিছুই বসবে না, শুধু মূল ভার্ব বসবে। এখানে আপনার এস বসাতে পারবেন না, ইডি বসাতে পারবেন না যদি ডু ডাজ ডিড ইউজ করেন। তাহলে আমরা বসলাম হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স। তাহলে আমরা কি বুঝলাম? হো অর্থ কে, হোম অর্থ হচ্ছে কাকে। এখন নিচে যান, যদি আমরা প্রশ্ন করি কার সাথে, তুমি কার সাথে এসেছিলে? দেখেন প্রশ্নটা, তুমি কার সাথে এসেছিলে। এখন তুমি কার সাথে এসেছিলে, কাজের শেষে ছিলাম আছে, তাই সাহায্যকারী কি নেবেন? ডিড। আপনার নর্মালি এটা মুখস্থ করে ফেলেন। কাজের শেষে ছিলাম থাকলে আমাকে ডিড নিতে হবে, কাজের শেষে ছিলাম থাকলে আপনাকে কি নিতে হবে? ডিড। তাহলে দেখেন তুমি কার সাথে এসেছিলে, আমরা বুঝলাম ডব্লিউএস কোয়েশ্চেনের পরে সাহায্যকারী হবে। তাহলে আমাকে কার সাথে ইংরেজি হচ্ছে উইথ হোম। এখন ইচ্ছা করলে আপনি হোম আগে বসিয়ে উইথটাকে সবার শেষে বসাতে পারবেন, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট। বাট কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি উইথ হোম বললে ভালোই হবে, খারাপ হবে না। তাহলে আপনি বলেন উইথ হোম, ডব্লিউএস নিলেন। এখন কি নেবেন? সাহায্যকারী। দেখেন আমরা রুলটা আবার দেখি, আমাকে প্রথম কি নিতে হবে? ডব্লিউএস কোয়েশ্চেন, এরপর অক্সিলারি, দ্যাট মিন সাহায্যকারী। তাহলে দেখেন আমি এখানে বসেছি, নিচে যান, তুমি কাকে চাও, এটা বসেছি, প্রশ্ন তো বসেছি। এখন তুমি কার সাথে, তাহলে আমি প্রথমে বসালাম ডব্লিউএস। এখন কি বসাবো? অক্সিলারি ভার্ব। কার সাথে ছিলাম থাকলে ডিড হয়, আমি নিলাম হোয়ার ডিড। উইথ হোম ডিড, উইথ হোম ডিড। এখন সাবজেক্ট বসান, ডিড সাবজেক্ট কি? তুমি। হোম, উইথ হোম কার সাথে, ডিড ইউ। আশা ইংরেজি কি? মনে রাখবেন ডো ডাজ ডিড বসালে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম বসালাম কাম। এখন বলেন উইথ হোম ডিড ইউ কাম, অথবা হোম ডিড ইউ কাম উইথ, এভাবে বলতে পারবেন। তাহলে একটা জিনিস মনে রাখেন, কে অর্থ কি? হো। আর কাকে যদি প্রশ্ন করেন, কাকে চাও, কাকে খুঁজতেছো, কাকে বলবা, এরকম যদি কাকে থাকে তাহলে আপনারা উইথ কাকে থাকলে হোম দিয়ে প্রশ্ন করবেন। আর যদি আপনারা এরকম বলেন কার সাথে এসেছিলে, কার সাথে গিয়েছিলে, কার সাথে খেয়েছিলে, তাহলে কার সাথে ইংরেজি কি? উইথ হোম। এইটা আপনারা মনে রাখবেন। এরপর বাকিটা অক্সিলারি ভার্ব সেকেন্ড পজিশনে থাকে, ডব্লিউএস কোয়েশ্চেনটা প্রথমে থাকে। তার কারণ দুইটা জিনিস যদি মনে রাখেন, ডব্লিউএস সাহায্যকারী, সাবজেক্ট ভার্ব, ডব্লিউএস সাহায্যকারী, সাবজেক্ট ভার্ব, এইটুকু শুধু মনে রাখেন। এরপরে যান, কি ইংরেজি হচ্ছে ওয়ার্ড। যেমন তোমার বাবার নাম কি, তাহলে আমি একটা জিনিস এখানে দেখেন, তোমার বাবার নাম কি, এটা যদি আপনি তোমার বাবার নাম কি, এখন প্রথম ডব্লিউএস নেন, কি ইংরেজি কি? হোয়াট। এরপর আপনাকে কি করতে হবে? তোমার বাবার নাম কি, এখানে দেখেন কোনো কাজ নাই, সুতরাং অক্সিলারি ভার্ব কি হবে? ইজ। এখন এটা বসাইলেন। এখন সাবজেক্ট কি আছে? তোমার বাবা। তাহলে আমরা লিখলাম ইউর ফাদার। হোয়াট ইজ ইউর ফাদার? তোমার হোয়াট ইজ, এরপর দিতে হবে তোমার বাবার নাম, দ্য নেম। হোয়াট ইজ দ্য নেম অফ, তোমার বাবার নাম। দেখেন এরকম যদি বড় ধরনের শব্দগুলো একটা বাক্যর মতো হয়ে যায়, তাহলে তোমার বাবার নাম, এটা ইংরেজি কিভাবে করবেন? আমরা আগেও বলছি, বাংলা থেকে যখন ইংরেজি করবেন তখন উল্টো দিক থেকে শুরু হবে, দা দিয়ে শুরু করেন। নাম, দ্য নাম, রর জন্য বলেন অফ তোমার বাবা, ইউর ফাদার। তাহলে দ্য নাম অফ তোমার বাবা। এখন এটাকে যদি ইংরেজি করেন তাহলে হবে দ্য নেম অফ ইউর ফাদার। এখন দেখেন কোয়েশ্চেনটা কি হলো, তাহলে ডব্লিউএস নিলাম হোয়াট, এরপর নিলাম ইজ অ্যাকর্ডিং টু রুল, কাজ নেই আমি যার।
ইজ। এরপরে তোমার বাবার নাম উল্টায় দেন, দ্য নাম অফ তোমার বাবা। তোমার বোনের নাম উল্টায় দেন, দ্য নাম অফ তোমার বাবা। তোমাদের স্কুলের নাম উল্টায় দেন, দ্য নাম অফ তোমাদের স্কুল। তোমাদের গ্রামের নাম, দ্য নাম অফ তোমাদের গ্রাম। এভাবে ইংরেজি করতে পারবেন। সো গাইজ নাও লুক এট দ্য নেক্সট 5 নাম্বার কোয়েশনে কি জন্য ইংরেজি কি জন্য ইংরেজি হচ্ছে হোয়াট ফর। হোয়াট ফর। তাহলে দেখেন আমরা অনেক সময় প্রশ্ন করি তোমার ভাই কি জন্য আসছিল, তোমার ভাই কি জন্য অ্যাপ্লাই করছিল। তাহলে এখানে নিচের কোয়েশ্চেনটা দেখেন, তোমার ভাই কি জন্য আবেদন করছিল। এখন এইটা যদি আপনি করতে চান তাহলে দেখেন আমরা জানি হোয়াট ফর, ইচ্ছে করলে ফর প্রিপোজিশনটা মনে রাখবেন, যদি সংযুক্ত থাকে ইচ্ছে করলে ফরটা আপনি পরে বসাতে পারবেন। ফরটা যদি পরে বসান তাহলে সবচেয়ে ভালো নিয়মে হবে, বাট আমরা ডব্লিউএস কোয়েশনের ক্ষেত্রে প্রিপোজিশনটা সাথে সাথে বলে দিতে পারবো। তাহলে এইখানে দেখেন কি জন্য ইংরেজি কি হোয়াট ফর। তাহলে আমি প্রথম ডব্লিউএস কোয়েশনটা নিলাম হোয়াট ফর। এরপর অক্সিলারি ভার্বটা কি হবে দেখেন, কাজের শেষে ছিল, ছিলাম, আছে। তাহলে আপনাকে কি নিতে হবে, ডিড। আমরা বসালাম ডিড। এখন আপনাকে নিতে হবে সাবজেক্ট, তোমার বাই। আমরা বসালাম ইউর ব্রাদার। হোয়াট ফর ডিড ইউর ব্রাদার। এরপর ডিডের পরে প্রেজেন্ট ফর্ম হয়, সেই জন্য আপনাকে বসাতে হবে অ্যাপ্লাই। এখন আপনি এটাকে এইভাবে প্রশ্ন করতে পারবেন। এখন আপনি যদি চান যে না এখানে ফরটা শুনতে ভালো লাগতেছে না, সুতরাং আপনি ফরটাকে আমি সবার শেষে নিয়ে যাচ্ছি, তাহলেও আপনি এটার প্রশ্নের উত্তর সঠিক হবে। তাহলে বলেন হোয়াট ডিড ইউর ব্রাদার অ্যাপ্লাই ফর। দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্সার ফর কোয়েশ্চেন্স। এটা হবে সবচেয়ে সুন্দর প্রশ্নের জন্য। হোয়াট ডিড ইউর ব্রাদার অ্যাপ্লাই ফর, তবে ডিড মাঝখানে গেলে এটা প্রথম অক্ষরটা ছোটো হাতে দিতে হয়। হোয়াট ডিড ইউর ব্রাদার অ্যাপ্লাই ফর। এখন দেখেন এটা আমাদের বইয়ের মতো শোনা যাচ্ছে, হোয়াট ডিড ইউর ব্রাদার অ্যাপ্লাই। দ্যাট মিনস হোয়াট কি ইউর ব্রাদার তোমার ভাই অ্যাপ্লাই মানে অ্যাপ্লাইড করেছিল, ফর কি জন্য অ্যাপ্লাই করছিল। হোয়াট তাহলে প্রিপোজিশনটা প্রথমে বসাতে হবে, ফর হোয়াট বসাতে পারবেন। ফর হোয়াট ডিড ইউর ব্রাদার অ্যাপ্লাই, অথবা হোয়াট ডিড ইউর ব্রাদার অ্যাপ্লাই ফর, অথবা হোয়াট ফর ডিড ইউর ব্রাদার অ্যাপ্লাই। তবে প্রিপোজিশনটা যদি সবার শেষে দেন তাহলে এটা শুনতে ভালো লাগবে। এরপরে যান কি ধরনের ইংরেজি কি ধরনের, যেমন আমি যদি বলি কি ধরনের লুক সে, কি ধরনের কম্পিউটার এটা, কি ধরনের লুক সে, কি ধরনের কম্পিউটার এটা, কি ধরনের বই, সে কেমন ধরনের মানুষ, সে কি ধরনের মানুষ। এই ক্ষেত্রে আপনারা দুইটা জিনিস ইউজ করতে পারবেন, একটা হচ্ছে হোয়াট সর্ট অফ, আর একটা হচ্ছে হোয়াট টাইপ অফ। এখন আপনি যদি কোনো ব্যক্তির গুণের কথা বলেন তাহলে এটা হোয়াট সর্ট অফ বলবেন ব্যক্তির ক্ষেত্রে, আর যদি সেটা কোনো বস্তুর ক্ষেত্রে বলেন তাহলে যেমন এটা কেমন কম্পিউটার, কী ধরনের কম্পিউটার, তাহলে হোয়াট টাইপ অফ কম্পিউটার ইজ দিস, এইভাবে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা দেখেন একজন ব্যক্তি বলবো, তাহলে আমরা প্রশ্ন করবো হোয়াট সর্ট অফ। আমির কি প্রকৃতির, আমির কি প্রকৃতির লুক, আমির কি প্রকৃতির লুক। মোবাইলটা বন্ধ করে দাও। আমির কি প্রকৃতির লুক। তাহলে এখানে দেখেন একটা লুকের কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন করা হইতেছে, এই জন্য আপনারা হোয়াট সর্ট অফ ডব্লিউএস নিবেন, হোয়াট সর্ট অফ। এখন আমির কি প্রকৃতির লোক, আপনি যদি কি ধরনের বলেন তাহলে হবে না, আমির বলতে হবে। প্রশ্নটা কি করতে হবে, আমির কি ধরনের নাকি কি ধরনের লুক। যদি সে মানুষ হয়ে থাকে তাহলে বলতে হবে হোয়াট সর্ট অফ ম্যান। যদি কম্পিউটার হতো তাহলে বলতাম হোয়াট সর্ট অফ কম্পিউটার বা হোয়াট টাইপ অফ কম্পিউটার। যদি এটা কোনো মোটর সাইকেলের বিষয়ে প্রশ্ন হতেন তাহলে বলতেন হোয়াট টাইপ অফ মোটর বাইক অথবা হোয়াট সর্ট অফ মোটর বাইক। তাহলে দেখেন আমরা গুণের কথা বললে হোয়াট সর্ট অফ দিয়ে বোঝাবো, এই জন্য আমরা প্রথম বসলাম হোয়াট সর্ট অফ। এরপর আপনাকে কি বলতে হবে, কি ধরনের কি জিনিসটা সেটা বলে দিতে হবে। তাহলে আমরা আমির মানুষ, এই জন্য আমরা বললাম হোয়াট সর্ট অফ ম্যান। এরপর আপনাকে অক্সিলারি ভার্ব দিতে হবে, যেহেতু এখানে কাজ নাই, দেখেন লেখা আছে ইজ এমিজার, আমি হোয়াট সর্ট অফ ম্যানের পরিবর্তে নিলাম ইজ। হোয়াট সর্ট অফ ম্যান ইজ, এখন কি সাবজেক্ট কি আমির। এরপরে দেখেন কোনো কাজ আর কিছুই নাই, হোয়াট সর্ট অফ ম্যান ইজ আমির। এখন যদি আপনি বাবুলকে প্রশ্ন করেন যে বাবুল কি ধরনের লোক, হোয়াট টাইপ অফ ম্যান ইজ বাবুল, অথবা হোয়াট সর্ট অফ ম্যান ইজ আমির। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। আমির কি প্রকৃতির অথবা কী ধরনের হলে অবশ্যই প্রশ্ন করবেন হোয়াট টাইপ অফ অথবা হোয়াট সর্ট অফ। হোয়াট টাইপ অফ করবেন বস্তুর ক্ষেত্রে, স্পেশালি হোয়াট সর্ট অফ করবেন কোনো মানুষকে যদি প্রশ্ন করেন সে কেমন ধরনের মানুষ, তার কী ধরনের স্বভাব, এইরকম ক্ষেত্রে গুণের ক্ষেত্রে হলে হোয়াট সর্ট অফ দিয়ে বলবেন। ওকে গাইজ, নাও নেক্সট টু দ্য 7 নম্বর কোয়েশ্চেন্স। হুইচ। এখন হুইচ অর্থ কি, হুইচ অর্থ হচ্ছে কোনটি।
যেমন তোমার কলম কোনটি, তোমার বই কোনটি, কোনটি তোমার বাড়ি, এভাবে বস্তুর ক্ষেত্রে কোনটি দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে দেখেন আমরা নিচে প্রশ্ন আসি, তোমার কলম কোনটি, আমরা জানি কোনটি ইংরেজি কি, হুইচ, আমরা প্রথমে বসালাম WH, বসালাম হোয়াট, এরপর আপনাকে দিতে তোমার কলম কোনটি, এখানে দেখেন তোমার কলম কোনটি, কাজ নাই, কাজ না থাকলে একদম সোজা অ্যামিজার, সুতরাং তোমার কলম, এই জন্য বসালাম ইউর পেনের জন্য ইজ বসাবো। মনে রাখবেন সাবজেক্টটা পরে বসালেও আপনি ওই সাবজেক্ট অনুযায়ী আগে অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। হোয়াট ইজ, এখন বলেন হুইচ ইজ, সরি হোয়াট ইজ না, হুইচ, হুইচ ইজ তোমার কলম, হুইচ ইজ ইউর ফ্যান, হুইচ ইজ ইউর প্যান, তোমার কলম কোনটি। এরপরে যান কোথায়, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, কোথায় ইংরেজি কি হোয়ার, কোথায় যাইতেছ হোয়ার অর্থ কোথায়। তাহলে আমরা প্রথমে ডব্লিউএস কোয়েশ্চনটা নিব, তুমি কোথায়, সে কোথায় বাস করে, তাহলে ডব্লিউএস কোয়েশ্চন নিলাম আমরা প্রথম হোয়ার। এরপর আপনাকে কি নিতে হবে অক্সিলারি ভার্ব, দেখেন কাজের শেষে এ আছে, বাস করে, করে দুই অক্ষর থাকলে ডু ডাজ হবে, যেহেতু সে আছে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আপনাকে বসাতে হবে ডাস। তবে মনে রাখবেন কাজে যদি দুই অক্ষর থাকে তাহলেই আপনাকে ডু ডাস ব্যবহার করতে হবে, থার্ড পারসন থাকলে ডাস, আর যদি থার্ড পারসন না থাকে অন্য পারসন থাকলে আপনাকে ডু ব্যবহার করতে হবে। তাহলে দেখেন হোয়ার ডাজ, এখন সাবজেক্ট কি আছে হি, সে, তারপরে কি বাস করা ইংরেজি কি ডো ডাস, বসানোর পরের ভার্ব সব সময় মূল ভার্ব নিতে হবে। তাহলে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। তাহলে দেখলেন আমরা হোয়ার অর্থ স্থানকে প্রশ্ন করা হয়, মূলত সে কোথায় বাস করে, সে হালুয়াঘাট বাস করে, তাহলে উত্তর হচ্ছে হালুয়াঘাট, অথবা উত্তর হচ্ছে ঢাকা, তাহলে ঢাকার হচ্ছে স্থান, স্থানরে আমরা প্রশ্ন করি হোয়ার দ্বারা। এরপরে যান কোথা থেকে, আমরা যদি একটা লোক ধরেন চায়না থেকে আসছে, আমি এটাকে কি প্রশ্ন করব, আমি বলবো তুমি কোথা থেকে এসেছো, তাহলে কোথা থেকে হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চন। তাহলে এখানে দেখেন কোথা থেকে ইংরেজি কি হোয়ার ফ্রম, হোয়ার ফ্রম, হোয়ার ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, তাহলে আপনি প্রথমে বসান হোয়ার, এরপরে বসান ফ্রম, এরপরে আপনাকে কি করতে হবে অক্সিলারি ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব হোয়ার ফ্রম, এরপর অক্সিলারি ভার্ব কি হবে, দেখেন কাজটা হচ্ছে এসেছো, তিন অক্ষর দিয়ে স থাকলে হ্যাভ এস পিপি নিতে হয়, দেখেন এসিএস, এসে, সে থেকে এ নেন এবং স, এসে স, এসো, তাহলে দেখেন এসিএসও থাকলে মূল ভার্ব হয় হ্যাভ এস পিপি হয়। এখন অক্সিলারি ভার্ব এসিএস থাকলে হ্যাভ এস নিতে হয়, এরপর এটা পাস্ট পার্টিসিপল হবে হ্যাভ এস পিপি, হ্যাভ এস, এসিএস থাকলে কি নিতে হবে হ্যাভ এস পিপি, আমরা পিপিটাও দিয়ে দিলাম। এখন আমরা প্রথম প্রশ্ন করছি ডব্লিউএস কোয়েশ্চন দেওয়া, এরপর অক্সিলারি কি হ্যাভ অথবা হ্যাজ, ইউ এর সাথে হ্যাভ হবে, সবসময় মনে রাখবেন অক্সিলারি ভার্ব আপনি কি দেখে ইউজ করবেন, হ্যাভ হ্যাজ দুইটা থেকে কোনটা নেবেন, এখানে দেখেন সাবজেক্টটা হচ্ছে তুমি, সুতরাং আপনাকে নিতে হবে হ্যাভ, কারণ আমরা ইউ এর সাথে হ্যাভ ব্যবহার করব। তাহলে নিলাম হোয়ার ফ্রম হ্যাভ, ডব্লিউএস নিলাম, অক্সিলারি ভার্ব কি নিলাম হ্যাভ, এখন সাবজেক্ট নিব ইউ, হোয়ার ফ্রম হ্যাভ ইউ, হোয়ার ফ্রম হ্যাভ ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো। এখন যদি তুমি প্রশ্ন করো তুমি কোথা থেকে আসো হোয়ার আর ইউ ফ্রম, তাহলেও হবে তুমি কোথা থেকে হোয়ার আর ইউ ফ্রম, এখানে কাজ দিবেন না, আর যদি কাজ দেন এসেছো তাহলে বসাতে হবে হ্যাভ কাম, আর না হলে হোয়ার আর ইউ ফ্রম দিয়েও একজনকে প্রশ্ন করতে পারবেন, হোয়ার ইজ হি ফ্রম, সে কোথা থেকে, দ্যাট মিনস সে কোন জায়গা থেকে আসে এটা বোঝাচ্ছে। এরপরে যান 11 নম্বরে কখন, কখন ইংরেজি হচ্ছে হোয়েন, কখন ইংরেজি কি হোয়েন, এখন কখন ইংরেজি হচ্ছে হোয়েন, তাহলে আপনারা দেখেন বাক্য করেন তারা কখন এসেছে, তারা কখন এসেছে, তুমি কখন এসেছো, তোমরা কখন এসেছো, এইভাবে আপনারা আমি কখন এসেছি, আমরা কখন এসেছি, এইভাবে প্রশ্ন করতে পারবেন। তাহলে দেখেন কখন ইংরেজি হচ্ছে হোয়েন, আমরা প্রথম ডব্লিউএস নিলাম হোয়েন। এখন কি করতে হবে দ্বিতীয়বারে আপনাকে অক্সিলারি ভার্ব বসাতে হয়, তাহলে দেখেন এসিএস থাকলে হ্যাভ এস, আমরা দের সাথে হ্যাভ হবে এই জন্য অক্সিলারি ভার্ব নিলাম হ্যাভ, হোয়েন হ্যাভ, এরপর দেখেন কখন হ্যাভ, এখন সাবজেক্ট নেন 3 নম্বরে নিতে হয় সাবজেক্ট, 4 নম্বরে ভার্ব, এটা মনে রাখবেন 1 2 3 4, 1 নম্বরে ডব্লিউএস, 2 নম্বরে সাহায্যকারী, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে ভার্ব, এরপর বাকি যা আছে সবগুলো বসাই দিলেও চলবে। তাহলে দেখেন হোয়েন হ্যাভ দে কাম, হোয়েন হ্যাভ দে কাম, তারা কখন এসেছে, তুমি কখন এসেছো হোয়েন হ্যাভ ইউ কাম, তাহলে আলটিমেটলি হয়ে যাবে কখন আমরা এসেছি হোয়েন হ্যাভ ইউ কাম,
এইভাবে। এরপরে যান কিভাবে, কিভাবে ইংরেজি হচ্ছে হাউ। আমরা এটা প্রায়শই বলি তুমি কাজটা কিভাবে করলে, তুমি কিভাবে বাজারে গিয়েছিলে, তুমি কিভাবে স্কুলে যাও। তাহলে দেখেন কিভাবে ইংরেজি যদি হাউ হয় তাহলে আমরা সর্বপ্রথম নিব ডব্লিউএস হাউ, আমরা নিলাম হাউ। এরপর কি নিব অক্সিলারি ভার্ব। দেখেন কাজের শেষে ছিলাম আছে, লক্ষ্য করেন এই জায়গাটায় কাজের শেষে ছিলাম থাকলে আপনাকে নিতে হবে ডিড। দেখেন একদম সহজ এটা বাংলাতে, ইংরেজিতে বুঝতে গেলে পার্শ্ব বুঝতে হয়, কিন্তু বাংলাতে খুবই সহজ। যদি ছিলাম থাকে তাহলেই আপনারা ডিড নেবেন। আর ডোরাস কখন নেবেন, যদি সেখানে মূল ভার্ব থাকে অথবা কাজে সে রসুই এ অন্তস্থ থাকে তাহলে। আর থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডাজ নেবেন, আর ডাজ না নেওয়া গেলে আলটিমেটলি সেটা ডিডই হবে, আমরা ডো হবে। হাউ ডিড, এখন সাবজেক্ট, সাবজেক্ট তোমার, তোমার তোমার না সরি এখানে হবে তোমরা, তোমরা কিভাবে কাজটি করেছিলে। এখন দেখেন আমি এটার সমাধান করব। প্রথমে কি নিব ডব্লিউএস নিলাম হাউ, এরপর কি নিব অক্সিলারি নিলাম ডিড। এখন কি নিব সাবজেক্ট, সাবজেক্ট কি তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তুমি ইংরেজিও ইউ, তোমরা ইংরেজিও ইউ এই হয়। তাহলে দেখেন হাউ ডিড ইউ, করা ইংরেজি কি ডু, হাউ ডিড ইউ ডু। এরপর কাজটি, কাজটি থাকলে সামনে দা বসাবেন, হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কিভাবে কাজটি করেছিলে। এরপরে যান কতক্ষণ, কতক্ষণ যাবত। যদি এরকম থাকে তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে হাউ লং দিয়ে। তাহলে প্রথমে আমরা ডব্লিউএস কিছু তোমরা কতক্ষণ যাবত অপেক্ষা করতেছো থাকলে দেখেন অক্সিলারি। দুইটা জিনিসই আপনাকে লক্ষ্য করতে হবে, একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন কী হবে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব কী হবে। তাহলে দেখেন তোমরা কতক্ষণ যাবত, আমরা প্রশ্ন করলাম হাউ লং। তাহলে আমরা এখানে প্রশ্ন করি নিচে, তাহলে দেখেন তোমরা কতক্ষণ যাবত অপেক্ষা করতেছো, তো নিচে চলে গেছে তোমরা কতক্ষণ যাবো। তাহলে আমরা প্রথমে ডব্লিউএস কোয়েশ্চন নিই, কতক্ষণের জন্য আমরা প্রশ্ন করব হাউ লং। মনে রাখবেন হাউ লং থাকলেই হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি দিয়ে প্রশ্ন হবে হাউ লং। এরপর আপনাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট, ডব্লিউএস কোয়েশ্চন নিলেন অক্সিলারি ভার্ব নিতে হবে আপনাকে। তাহলে হ্যাভ, এখন হ্যাভ বিন আছে, আপনি দুইটা জিনিস যাবত থেকে ধরে থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি হয়, দেখেন লেখা আছে উপরে। কিন্তু মনে রাখবেন যাবত থেকে ধরে থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, বাট আপনি দুইটা জিনিস একলগে ইউজ করতে পারবেন না। প্রথম অক্সিলারি ভার্ব যেটা থাকবে, যেমন হ্যাভ বিন, তাহলে হ্যাভ নিয়ে যেতে পারবেন। আমার প্রথম বসালাম হাউ লং হ্যাভ। এখন সাবজেক্ট বসান, সাবজেক্ট কি আছে ইউ, এরপর সাহায্যকারী কি ছিল বিন, আমরা বিনটা বসালাম হাউ লং হ্যাভ ইউ বিন। এখন আইএনজি, আইএনজি ভার্বের সাথে আইএনজি হবে। অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, আমরা বসালাম ওয়াইটিং। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং। এখন দেখেন আলটিমেটলি এইটা প্রশ্ন হয়ে যাবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং, তোমরা কতক্ষণ যাবত অপেক্ষা করতেছো। ওকে গাইস, তাহলে আমরা দেখলাম তোমরা কতক্ষণ যাবত অপেক্ষা করতেছো। যদি উত্তর দেন আমি 2 ঘন্টা যাবত, তাহলে হবে ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। আর যদি 3 দিন যাবত হয় তাহলে বলবেন আই হ্যাভ বিন ওয়েটিং ফর 3 days। বাট ফর অর্থ হচ্ছে যাবত থেকে ধরে, বাট সিন্সও ব্যবহার করতে পারবেন। নাও মাই কোয়েশ্চেন, ফর কখন ব্যবহার করবেন, যদি সেখানে দেখেন অঙ্কের সংখ্যা আছে 2 দিন, 10 দিন, 10 বছর, 100 বছর, এরকম অঙ্ক 100, 200, 10, 1 ঘন্টা, 1, এটা অঙ্কে লেখা যায় তাহলে ফর। আর অঙ্কে লেখা না গেলেই, আপনি যদি আনুমানিক বলতে হয় অনেকগুলি, তাহলে আপনাকে সিন্স নিতে হবে। তাহলে দেখেন আমরা এখানে প্রশ্ন করছি হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তোমরা কতক্ষণ যাবত অপেক্ষা করতেছো। এখন আপনি প্রিপোজিশন যেহেতু যাবত বসাবেন, আপনি প্রিপোজিশন ফর দা, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর, ফরটা দিয়ে দেবেন প্রিপোজিশনটা, কারণ আপনাকে হাউ লং কতক্ষণ না কতক্ষণ যাবত, তাহলে আপনি অবশ্যই এখানে ফরটা দিয়ে দেন, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর। এরপরে যেন আমরা যদি কোনো দূরত্বকে প্রশ্ন করি, ধরেন ময়মনসিংহ থেকে ঢাকা 180 কিলোমিটার। এখন আপনি প্রশ্ন করতে পারেন ময়মনসিংহ থেকে ঢাকা কত দূর, তাহলে কত দূর ইংরেজি হচ্ছে দেখেন হাউ ফার, কত দূর ইংরেজি কি হাউ ফার। তাহলে আমরা প্রথম ডব্লিউএস কোয়েশ্চন নিলাম হাউ, এরপর নিলাম ফার, হাউ ফার নিলাম ডব্লিউএস কোয়েশ্চন। এখন অক্সিলারি ভার্ব, ময়মনসিংহ থেকে ঢাকা কত দূর, এখানে কোনো কাজ নাই, সুতরাং আমি নিলাম ইজ। তাহলে বলেন হাউ ফার ইজ, কোথা থেকে ময়মনসিংহ থেকে ঢাকা, কোনটা দূর ঢাকা, এই জন্য নামের প্রথম অক্ষর বড় হাতের দেন,
ঢাকা কোথা থেকে? ময়মনসিংহ থেকে। থেকে ইংরেজি কি? ফ্রম। তাহলে হাউ ফার ইজ ঢাকা ফ্রম, এখন ময়মনসিংহ বসান। দ্যাট মিনস ময়মনসিংহ আগে আছে, কিন্তু আপনার ময়মনসিংহ থেকে ফ্রম ময়মনসিংহ, সুতরাং ময়মনসিংহটা আপনার শেষে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন হাউ ফার ইজ ঢাকা ফ্রম ময়মনসিংহ, এখন একটা ইন্টারোগেশন। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেবেন, প্রশ্নবোধক চিহ্ন না দিলে সেটা আপনাকে লিখিত ক্ষেত্রে বাদ দিয়ে দিবে, দ্যাট মিনস হবে না। এখন যান কেন, আমরা কেন প্রশ্ন করি, তুমি কেন এসেছিলে, কোনো কারণ যদি কেউ এখানে আসে, সে কেন আসছিল, তুমি কেন আসছিলে, তুমি কেন গিয়েছিলে, এরকম যদি কেন থাকে সেটা ইংরেজি হচ্ছে ওয়াই। তাহলে আমরা কেন তুমি আমাকে ভালোবাসো এইটার যদি ইংরেজি করতে চাই তাহলে আমাকে প্রথমে নিতে হবে কেন। প্রথমে আমরা বসালাম ওয়াই, এরপর আপনাকে নিতে হবে অক্সিলারি, তুমি কেন আমাকে ভালোবাসো, লুকেট হিয়ার, ভালোবাসো শেষে ও আছে ওই, তাহলে যেহেতু মূল ভার্ব নাই, তুমি আছে থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে ডু হবে। দেখেন দুই অক্ষর থাকলে ডু ডাস, যদি থার্ড পারসন থাকে তাহলে ডাস, এভাবে মনে রাখবেন। তাহলে দেখেন ওয়াই ডু, এখন সাবজেক্ট কি? ইউ। ওয়াই ডু ইউ লাভ, আমাকে ইংরেজি কি? মি। তাহলে ওয়াই ডু ইউ লাভ মি, তুমি কেন আমাকে ভালোবাসো। এখন যাও আমি কেন তাকে ভালোবাসি, তাহলে হবে হোয়াই ডু আই লাভ হিম, সে কেন আমাকে ভালোবাসে, যদি সে থাকে তাহলে ডাজ হবে। হোয়াই ডাজ শি লাভ মি, হোয়াই ডাজ শি লাভ ইউ, এরকমভাবে যে কোনটা করতে পারেন। সে কেন তোমাকে ভালোবাসে, আমি কেন তাকে ভালোবাসি, হোয়াট এভার, বাট আপনার প্রশ্ন হবে ওয়াই দিয়ে, ডু দিয়ে। যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ডাজ, যেমন সে যদি বলেন তাহলে ডাজ ব্যবহার করতে হবে। এরপর দেখেন আপনি যদি কোনো একটা লুক যাইতেছে, ওকে যদি আপনি এখন কয়টা বাজে এটা জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে হোয়াট টাইম। আপনাকে কি বলতে হবে, কয়টা বাজে ইংরেজি কি? হোয়াট টাইম। তাহলে আমি প্রথম ডব্লিউএস নিলাম হোয়াট টাইম। এরপর আপনাকে কি নিতে হবে? অক্সিলারি ভার্ব, এখানে কোনো কাজ নাই তাই আমি নিলাম হোয়াট টাইম ইজ। এখন দেখেন সাবজেক্ট নিতে হবে, বাট এখানে তো কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে আপনাকে কি নিতে হবে? সাবজেক্ট না থাকলে সবসময় মনে রাখবেন ইট অথবা দেয়া নিতে হবে, আমরা এখানে ইট নিব। হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে। এরপর একটা প্লিজ বলে ফেলবেন, কারণ অন্যকে প্রশ্ন করতে হলে অবশ্যই একটু কার্টেসি মেনটেন করে প্রশ্ন করতে হবে। বলেন হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, প্লিজ হোয়াট টাইম ইজ ইট প্লিজ, অথবা প্লিজ হোয়াট টাইম ইজ ইট, এইভাবে প্রশ্ন করবেন। এরপরে যান আমরা এখন প্রশ্ন করব হোয়াট টাইম ইজ ইট করলাম। হোস, হোস অর্থ হচ্ছে কার, হোস অর্থ কি? কার। এটা কার কলম, এটা কার বাড়ি, দেখেন এটা কার কলম, তাহলে কার ইংরেজি হচ্ছে হোস। আমরা প্রথম ডব্লিউএস কোয়েশ্চেন নিলাম হোস। মনে রাখবেন হোস কখনো একা বসতে পারবে না, কার বললে প্রশ্ন হয় না, এটা কার না, এটা কার। যেমন আমি একটা, আমার হাতে এখন মাউস আছে, আমি যদি এটা প্রশ্ন করি এটা কার, এটা কি, তখন প্রশ্ন আসবে মাউস। এই জন্য আপনাকে নির্দিষ্ট করে ডিনোট করে দিতে হবে, কারের পরে আপনি কোন জিনিসটা বুঝাইতেছেন সেটার নাম দিয়ে দিতে হবে। কার মাউস, তাহলে হবে কার কলম, তাহলে আপনার প্রশ্ন ডব্লিউএস কোয়েশ্চেন হবে হোস ফ্যান, হোস ফ্যান। এরপর আপনি নিতে হবে অক্সিলারি ভার্ব, কাজ নাই তাই আমি নিলাম ইজ। এরপর সাবজেক্ট আছে এইটা, এটা ইংরেজি কি? হোস ফ্যান ইজ ইট, হোস ফ্যান ইজ ইট। ওকে গাইস, এখানে যে প্রশ্নগুলো দিছি দিস উইল ডু, এগুলাই এনাফ ফর স্পিকিং। এরপরে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন যে এই প্রশ্নটা আমরা কীভাবে করব, এই প্রশ্নটা আমরা কীভাবে করব। এবং অবশ্যই এইটা একটা শিক্ষামূলক ভিডিও, আপনি ইউটিউব থেকে দেখলে অবশ্যই নিচে দেখবেন সেখানে শেয়ার করার বাটন আছে, আপনারা অবশ্যই এটা আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন, দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট টু এভরিওয়ান। এবং আমি যখন ভিডিওগুলো আপলোড দেই আপনারা হয়তো অনেকে একসাথে অনেকে দেখেন, বাট আমি কিন্তু এটা আপনাদের সামনে বসে থাকি ভিডিওগুলো নিয়ে। তাই দয়া করে যদি আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগে এবং দেখেন, রেগুলার ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকমভাবে যদি আপনি প্রত্যেক দিন আপলোডগুলো সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি একটা ভিডিও, এটা শিক্ষামূলক ভিডিও, মনে রাখবেন শিক্ষামূলক ভিডিও থেকে শিখতে হলে একটা ভিডিওকে আপনাকে বারবার দেখতে হবে। আপনি মনে হয় পারেন, কিন্তু আবার দেখবেন, যত বেশি দেখবেন তত আপনার এটা সফট হয়ে যাবে শেখার জন্য, তত আপনার জন্য ভালো হবে। ওকে গাইস, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ কমেন্ট মি বিলো। যদি আমার কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা অবশ্যই ভুলটা ধরে দেবেন যারা জানেন। আই উইল ট্রাই মাই বেস্ট অ্যাজ ইফ ইট won't happen, it will not happen anymore. I will try my best যাতে কোনো ধরনের ভুল না হয়। Okay guys, thank you everyone, thank you.